একেই বলে স্বপ্নের সমাপ্তি। রিয়াল মাদ্রিদের তারকা কারবাহাল এবং লিভারপুল তারকা মোহাম্মদ সালাহর যেন সেই সমাপ্তি হয়ে গেল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো রিয়াল মাদ্রিদ তারকা কারবাহাল এবং লিভারপুল তারকা মোহাম্মদ সালাহকে নিয়ে। এই মৌসুম শেষে এই দুইজন রিয়াল মাদ্রিদ ও লিভারপুলকে বিদায় জানালেন। তাদের এই বিয়োজনে সেটি মনে করে দিলেন নক্ষত্রের জন্য একদিন পতন হয়। ঠিক সেরকম রিয়াল মাদ্রিদ তারকা কারবাহাল এবং লিভারপুল তারকা মোহাম্মদ সালাহর যেন স্বপ্নের সমাপ্তি হয়ে গেল। একজন রিয়াল মাদ্রিদের ইতিহাসের সর্বকালের সেরাদের একজন এবং অন্যজন লিভারপুলের সর্বকালের সেরা, তাদের বিন্দু পরিমাণও সন্দেহ নেই। প্রথমে কথা বলি কারবাহালকে নিয়ে। রিয়াল কাস্তিয়ার হয়ে শুরু করেছিলেন তার ফুটবল ক্যারিয়ার। ধীরে ধীরে তিনি সিনিয়র দলে চান্স পেলেন এবং জীবনের প্রায় পুরো সময় তিনি রিয়াল মাদ্রিদ হয়ে কাটিয়ে দিলেন। সেই সাথে রিয়াল মাদ্রিদের ইতিহাসের 6টি চ্যাম্পিয়ন্স লিগ জয় করে ফেললেন এই কারবাহাল। একদিন লিকলিকে এক বালক থেকে হয়ে উঠলেন রিয়াল মাদ্রিদের ক্যাপ্টেন, রিয়াল মাদ্রিদের আর্মব্যান্ড পরিহিত সাদা জার্সিতে দৌড়ানো সেই কারবাহাল, যার অসাধারণ নৈপুণ্যে রিয়াল মাদ্রিদ 6টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। তা এক কথায় অসাধারণ। কারবাহালের এই বিদায়ের সাথে সাথে যেন রিয়াল মাদ্রিদের একটি যুগের সমাপ্তি হয়ে গেল। ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজেমা, কাসেমিরো, ইকার ক্যাসিয়াস, টনি ক্রুস, লুকা মদ্রিচ, মার্সেলো, এদের পর শুধু একমাত্র বাকি ছিল এই কারবাহাল। সেও আজকে বিদায় নিল রিয়াল মাদ্রিদের এই সাদা হোয়াইট জার্সি থেকে। সাথে সাথে তিনি রিয়ালের অসংখ্য ভক্তকে কাঁদিয়ে তিনি শেষ বাক্যটি মনে করে দিলেন, নক্ষত্র পতন হয় এবং একজন লিজেন্ডারি কারবাহালেরও বিদায় হয়ে গেল। চলে আসি আমরা লিভারপুল তারকা মোহাম্মদ সালাহর কথা। মোহাম্মদ সালাহ চেলসিতে যখন মরিনহোর অধীনে খেলছিল তখন কোনো কিছুতেই হচ্ছিল না। চেলসি বিক্রি করে দেয় লিভারপুলের কাছে। চেলসি তখনও জানতো না মোহাম্মদ সালাহ ইংলিশ প্রিমিয়ার লিগের একদিন সেরা প্লেয়ার হবে। একদিন তার হাত ধরেই চলে আসবে স্বপ্নের সেই চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। লিভারপুল তাদের ইতিহাসের অনেক বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে শুধুমাত্র মোহাম্মদ সালাহর হাত ধরে। তখন এই লিভারপুল ছিল খুবই ভয়ঙ্কর। ক্লোপের অধীনে লিভারপুল যেন হয়ে উঠেছিল দুর্দর্শ। সাদিও মানে ও রবার্তো ফিরমিনোকে নিয়ে মোহাম্মদ সালাহর সেই ত্রয়ী আক্রমণ যেন লিভারপুলের ইতিহাসের ইশারা। লিভারপুলের সেই দুর্দর্শ দলটি থেকে প্রায় সবাই হারিয়ে গেছে, শুধুমাত্র বাকি ছিল 3 জন। এদের একজন এলিসন বেকার ও আরেকজন ভ্যান ডাইক। এই এলিসন বেকার ও ভ্যান ডাইক রেখেই বিয়োজন হয়ে গেল আরেক কিংবদন্তি মোহাম্মদ সালাহ। মিশরীয় এই প্রিন্স লিভারপুলের হয়ে সবকিছু জিতেছেন নিজের অর্জিত সব পুরস্কারই। মোহাম্মদ সালাহর জন্য শুভকামনা থাকবে কারবাহালের জন্য। আগামী দিন সুন্দর হোক, সাফল্যের সাথে এগিয়ে যাক। সেই সাথে শুভকামনা থাকবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের সমস্ত দর্শকদের জন্য, যারা অকৃত্রিম ভালোবাসা দিয়েছিলেন এই দুই মহারথীকে। সবাইকে ধন্যবাদ।